শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো ৮ নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বিহারে দ্বিতীয় দফায় নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, ভোট গ্রহণ আগামী 11 নভেম্বর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা, মেডিকেলে চিকিৎসাধীন প্রেমিকা। বদরপুর এনসি কলেজের নজরকাড়া ফলাফল। পাতারকান্দিতে নদী থেকে তোলা জল সরাসরি জনগণের মধ্যে সরবরাহ, গুরুতর অভিযোগ পাতারকান্দিতে। ওয়াকফে সম্পত্তি নিয়ে তুলপাড়, তেজস্বীর প্রতিশ্রুতিতে দরিদ্র মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্ক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বিহারে দ্বিতীয় দফার নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি, ভোট গ্রহণ আগামী 11 নভেম্বর। বিহারে 2025 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও চূড়ান্ত দফার ভোট গ্রহণ আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিহারের উচ্চ দ্বন্দ্বিতামূলক বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ আগামী 11 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের ফলাফল আগামী 14 নভেম্বর ঘোষণা করা হবে। অপরদিকে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যার চেষ্টা, মেডিকেলে চিকিৎসাধীন প্রেমিকা। প্রেমের প্রতারণার শিকার হয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার। তবে ঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় বিষয়টি বেশ দূর গড়াতে পারেনি। গুরুতর আহত অবস্থায় যুবতীকে উদ্ধার করে কালাইন সিএইচসিতে চিকিৎসার জন্য পাঠানো হলে বরাত জুড়ে বেঁচে যায় প্রেমিকা। প্রাথমিক চিকিৎসা সেরে মেডিকেলে পাঠানো হয় তাকে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে যাওয়ায় নিশ্চিত মৃত্যু থেকে রক্ষা পেল যুবতী। অপরদিকে বদরপুর এনসি কলেজের নজরকাড়া ফলাফল। খুশির জোয়ার বদরপুর এলাকায়। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউজি সিবিসিএস ডিগ্রি পরীক্ষায় বদরপুরের এনসি কলেজের 6 জন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে প্রথম স্থান এবং 2 জন প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটি এনসি কলেজের পরিবারের জন্য গৌরবের বিষয়। এবছরে বিরাট সাফল্য অর্জন করেছে শিক্ষার্থীরা। প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে মেধাবী শিক্ষার্থীদের সত্যিই একটি বড় অর্জন। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ইউজি সিবিসিএস ডিগ্রি পরীক্ষায় বদরপুরের এনসি কলেজের বাংলার সুমাইয়া ইয়াসমিন প্রথম স্থান, অর্থনীতিতে মিসবাহুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। অপরদিকে পাতারকান্দিতে নদী থেকে তোলা জল সরাসরি জনগণের মধ্যে সরবরাহ, গুরুতর অভিযোগ পাতারকান্দিতে। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পাতারকান্দির থানা সংলগ্ন 2 নং পানীয় জল সরবরাহ প্রকল্প থেকে গ্রাহকদের মধ্যে গোলা জল সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, গত প্রায় 1 সপ্তাহ থেকে এই পানীয় জল প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পানীয় জলে কোনো ধরনের কোনো পরিশোধক ঔষধ ব্যবহার না করে নদী থেকে তোলা জল সরাসরি জনগণের মধ্যে সরবরাহ করে চলেছেন। এই অপরিশোধিত জল থেকে নানা ধরনের পেটের সমস্যা দেখা দিচ্ছে স্থানীয়দের মধ্যে। তারা বলেন, প্রতি মাসে জল সরবরাহের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হলেও গ্রাহকরা সঠিক পরিষেবা পাচ্ছেন না। কেন এই জলে পরিশোধিত ঔষধ ব্যবহার করা হচ্ছে না বলে প্রশ্ন তুলেন তারা। অবিলম্বে তারা এ ব্যাপারে পানীয় জল সরবরাহ প্রকল্পের সংশ্লিষ্ট কমিটি সহ জনস্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। অপরদিকে ওয়াকফের সম্পত্তি নিয়ে তুলপাড়, তেজস্বীর প্রতিশ্রুতিতে দরিদ্র মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্ক। বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের একটি সাম্প্রতিক মন্তব্য বিহারের ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতা এলে ওয়াকফ আইনে আনা সংশোধনটি বাতিল করে দেবেন। তবে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সরজমিনে প্রতিবেদনে দেখা গেছে এই আইনটি বহু দরিদ্র মুসলিম পরিবারের কাছে স্বস্তি এনেছে, যারা দীর্ঘদিন ধরে ওয়াকফে বোর্ডের একতরফা সিদ্ধান্তের শিকার বলে দাবি করেছেন। এই প্রতিবেদনে উঠে এসেছে মুজাফফরপুরের একাধিক মুসলিম পরিবার ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে মাফিয়া ও প্রমোটারদের সঙ্গে হাত মিলিয়ে গরিবদের জমি দখলের চেষ্টা করার অভিযোগ গুরুতর। ওয়াকফ আইন বাতিলের ঘোষণায় আতঙ্কিত দরিদ্ররা
নিজেকে মুসলমানদের শুভাকাঙ্ক্ষী বলে দাবি করা আরজেডি নেতার ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার ঘোষণায় সেই সমস্ত মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে যারা এই নতুন আইনকে স্বচ্ছতা ও সুরক্ষার মাধ্যম হিসাবে দেখছেন। তেজস্বীর এই মন্তব্যে অসংখ্য মুসলিম পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে।